আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওর বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কম থাকলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল হবে বা আপনি ইউটিউবে কিভাবে সফল হবেন। প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হওয়ার মেন পয়েন্টে যে বিষয়টা থাকে সেটা হলো ওয়াচ টাইম। আমরা সবাই জানি কম বেশি যে ভিডিওর ওয়াচ টাইম বেশি সেই ভিডিও উদ্দেশ্য করে ইউটিউব প্ল্যাটফর্মে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভিডিওটার ওয়াচ টাইম বেশি সেই ভিডিওটাকে সার্বক্ষণিক অবস্থায় সামনে রাখা হয় বা প্রথমে শো করানো হয় অডিয়েন্সের কাছে। কম সাবস্ক্রাইব এবং কম ওয়াচ টাইম থাকলেও আমাদের ভিডিও ভাইরাল হতে পারে যে কাজগুলো করলে। মেনলি আমাদের দুটা স্টেপ ফলো করতে হবে। দুটা স্টেপের মধ্যে একটাতে আমি রেখেছি শর্টস ভিডিও এবং অন্যটাতে রেখেছি লং ভিডিও। আমরা প্রধানত সবাই জানি যে শর্টস ভিডিওগুলো খুব দ্রুত গতিতে ভাইরাল হয়, বাট শর্টস ভিডিওতে ওয়াচ টাইম খুবই কম আসে, কারণ ছোট ভিডিওতে ছোট ওয়াচ টাইম এবং বড় ভিডিওতে বড় ওয়াচ টাইম, এটাই স্বাভাবিক। তো আমি এখানে দুটো টপিকস আলোচনা করব, শর্টস এবং লং। আপনারাই ডিসাইড করবেন যে এখন থেকে আপনার চ্যানেলে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কম থাকলে কোন ক্যাটাগরির ভিডিও আপনারা বানাবেন। তো প্রথমে আমি শর্টস ভিডিওটা নিয়ে একটু আলোচনা করি। শর্টস ভিডিও আসলে দ্রুত ভাইরাল হয় ঠিক, বাট সেখান থেকে শর্টস ভিডিওতে ওয়াচ টাইম খুবই কম আসে এবং লং ভিডিওতে লং করে ভিডিও বানালে সেখান থেকে আপনার ওয়াচ টাইমটা আসবে খুব বেশি এবং আমরা সবাই জানি যে ওয়াচ টাইম যে ভিডিওতে বেশি থাকে সেই ভিডিওটাকেই ভাইরাল করানো হয় সবার প্রথমে। তাই এখন থেকে আপনারা চেষ্টা করবেন শর্টস ভিডিও বানানোর পাশাপাশি লং ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং লং ভিডিও বানানোর ক্ষেত্রে আবার দেখবেন যেন এলোমেলো বা এক্সট্রা কথা যোগ করে করে অনেক বড় বানানোর ফলে ভিডিওটাকে এমন করে ফেলেছেন যে ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওটা মাঝখানে বা প্রথমের দিকে দেখেই শেষ করে অডিয়েন্স বেরিয়ে চলে আসছে, আপনার ভিডিও থেকে বের হয়ে চলে আসছে। এরকম কোনো ভিডিও বানাবেন না। যে ভিডিওটা আপনার অডিয়েন্সের প্রয়োজন সেই ক্যাটাগরিটি বানাবেন ঠিক, বাট ভিডিওর মধ্যে যেন এক্সট্রা কথা বা অতিরিক্ত কোনো কিছু না থাকে। বিষয়টা মাথায় রেখেই আপনারা ভিডিও বানাবেন। আজকের ভিডিওর সারাংশ এটাই যে আপনার ভিডিওকে ভাইরাল করতে হলে আপনার চ্যানেলে কম সাবস্ক্রাইব এবং কম ওয়াচ টাইম থাকলেও আপনার যে কাজটা করতে হবে, সাবস্ক্রাইব ভিউজের দিকে নজর না দিয়ে ওয়াচ টাইমের দিকে নজর দিতে হবে। কেননা ওয়াচ টাইম যখন আপনার চ্যানেলে আসবে বেশি তখন আপনার চ্যানেলটা অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।